হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা রয়েছে তোমাদের ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো, কেমন? দেখো, একের দিকে কী বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কোশ্চেনটিকে দেখো, লাল নীল ফুল তোতাইয়ের কোলের উপর। অপশান কী রয়েছে? ঝরে পড়বে, নামতে থাকবে, নেমে আসবে, খসে পড়বে। সঠিক উত্তর হবে অপশান গ, নেমে আসবে। এরপর 1.2 কোশ্চেনটিকে দেখো, আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। অপশান কী রয়েছে? প্রত্যুষে, অতি ভোরে, প্রাতঃকালে, রজনী শেষে। সঠিক অপশান হবে অপশান ঘ, রজনী শেষে। এরপর 1.3 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? চারজন পথ চলতে লাগলাম আমরা। অপশানগুলো কী রয়েছে? দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে, আনন্দ করতে করতে, আছাড় খেতে খেতে, খুব সাবধানের সঙ্গে। সঠিক অ্যান্সার হবে অপশান ক, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। এরপর 1.4 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? কপালে আজ হরি মটর আছে। হরি মটর হলো, অপশানগুলো কী রয়েছে? হরির মটর, ভালো ভালো খাওয়ার, উপবাস, দুঃখ কষ্ট হয়রানি। সঠিক অ্যান্সার হবে অপশান গ, উপবাস। এরপর 1.5 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? ভুলে যাই ভাই। অপশানগুলো কী রয়েছে? বিবাদ, টানাটানি, তফাত, কান্নাকাটি। সঠিক উত্তর হবে অপশান গ, তফাত। এরপর 1.6 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? শিবিরে প্রতিগমন করলেন। রেখাঙ্কিত পদদ্বয়ের অর্থ। অপশান কী রয়েছে? ফিরে এলেন, এগিয়ে গেলেন, প্রবেশ করলেন, যাত্রা করলেন। সঠিক উত্তর হবে অপশান ক, ফিরে এলেন। এরপর 1.7 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? কোন শব্দটিতে অন্তঃস্বর লোপ ঘটেছে? অপশানগুলো কী রয়েছে? ভিতর, বানর, জানালা, ভাত। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, ভাত। এরপর আমরা চলে আসবো 2 দাগে। দেখো 2 দাগে কী বলেছে? নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ফার্স্ট 2.1 কোশ্চেনটিকে দেখো, দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন। কে কি দেখলেন? তাহলে এর উত্তর কী লিখব? দ্বারদেশে উপস্থিত হয়ে মূর সেনাপতি দেখলেন আরব সেনাপতি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করে দাঁড়িয়ে আছেন। এরপর 2.2 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে। ভন্টাদের বাড়ি কোথায়? তাহলে এর উত্তর কী লিখব? ভন্টাদের বাড়ি পটলডাঙ্গায়। এরপর 2.3 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? অপু প্রথম কবে কেন কুঠির মাঠে গিয়েছিল? তাহলে এর উত্তর কী লিখব? অপু প্রথম মাঘ মাসের শেষে সরস্বতী পুজোর বিকেলে নীলকণ্ঠ পাখি দেখতে কুঠির মাঠে গিয়েছিল। এরপর 2.4 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? ক, খ, উ, চ, ল ধ্বনি পরে থাকলে এক অক্ষর বিশিষ্ট শব্দের আদিতে থাকা এ ধ্বনি আ ধ্বনিতে রূপান্তরিত হয়। দুটো উদাহরণ দাও। উদাহরণ কী লিখব? একা থেকে একা আর দেখা থেকে দেখা। এরপর 2.5 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? দল বিশ্লেষণ করো শীর্ষেন্দু এবং সন্দিহান চিত্তে। তাহলে শীর্ষেন্দুর হবে শির, সেন, দু। এখানে শির এবং সেন হচ্ছে রুদ্ধ দল এবং দু হচ্ছে মুক্ত দল। এরপরে রয়েছে সন্দিহান চিত্তে। তাহলে সন্দিহান চিত্তের দল বিশ্লেষণ করলে কি দাঁড়াবে? সন্দিহান চিত্তে। ওকে। এরপর আমরা চলে আসবো 3 দাগে। দেখো 3 দাগে কী বলেছে? কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট 3.1 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? আপনি সত্যর প্রস্থান করুন। বক্তা কাকে কেন এই নির্দেশ দিয়েছিলেন? তাহলে এর উত্তর কী লিখব? আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পেরেছিলেন যে মূর সেনাপতি তার পিতৃহন্তা। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেছিলেন যে মূর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে হত্যার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আতিথেয়তা জগতে অতুলনীয়। পরম শত্রুকেও তারা অতিথিরূপে সেবা করে থাকেন। অতিথির ক্ষতি তারা করেন না। তাই মূর সেনাপতি যখন অতিথি, তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি। তাই তার নিজ শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দিয়ে তাকে সবটা জানিয়ে সতর্ক করে দিয়েছিলেন এবং আরও বলেছিলেন তিনি যেন অতি সত্বর এই স্থান থেকে প্রস্থান করেন। এরপর 3.2 কোশ্চেনটিকে দেখো, কী বলেছে? তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? তাহলে উত্তর কী লিখব? সবুজ জামা কবিতায় তোতাই নতুন প্রজন্মের প্রতিনিধি, তাই সে প্রাণবন্ত এবং সৃজনশীল। কবি শিশু এবং প্রকৃতির এক সেতু বন্ধন করেছেন কবিতায়। কবি প্রত্যাশা করেন শিশুরা চোখে ঠুলি পড়ে থাকবে না, গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে তারা নতুন আদর্শে উদ্বুদ্ধ হবে। কবিতায় বর্ণিত তোতাই গাছেদের মতো সবুজ জামা পরে অদ্ভুত আনন্দ প্রত্যাশা করে। কবি বিশ্বাস করেন শিশুদের বন্ধনের মধ্যে না রেখে তাদের প্রকৃতির সম্পদ ভেবে প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পারলে ও তাদের সবুজের মন্ত্রে দীক্ষিত করতে পারলে
তবেই শিশুর সার্বিক বিকাশ হবে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 7 ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।